আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং এক্সেল উইথ মিস্টার জাহিদ। আমরা এখানে ইফ, অর এবং অ্যান্ড তিনটা ফাংশন একত্রে শিখব এবং তিনটা ফাংশনের মাধ্যমে কত সহজে কত অনেক বড় ডাটা থেকে যে ক্যালকুলেশন বের করা যায় সেটা আমরা এখানে দেখব। এখানে যে আমরা শিটটা দেখতে পাচ্ছি সেখানে এটা এইচআর অ্যাডমিনের একটা শিট, যেখানে অনেকগুলো এমপ্লয়ের আইডি লেখা আছে, জেন্ডার লেখা আছে, ম্যারিটাল স্ট্যাটাস, এজ, গ্রাজুয়েশন, প্রফেশন, ওয়ার্ক প্লেস, অনেক কিছু এখানে আছে এবং সেখানে বেশ বড় একটা ডাটা সেট। আমরা যদি এটা দেখতে চাই, এই যে প্রায় 8,000 ডাটা আছে। এতগুলো ডাটাতে যে একজন একজন করে এতগুলো কন্ডিশন বসানো কঠিন। তো এখানে যে অপশানটা আছে ইনক্রিমেন্ট কাদেরকে দেওয়া হবে এবং কাদেরকে দেওয়া হবে না, এই ব্যাপারে আমরা এখানে করব। তো এই ক্যালকুলেশনের জন্য কিছু কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে, তো সেই কন্ডিশন অনুসারে ইনক্রিমেন্ট দেওয়া হবে। তো এখানে কন্ডিশনগুলো লেখা আছে যে ওয়ার্ক এক্সপেরিমেন্টস যদি মোর দেন অর ইকুয়াল টু 10 বছর হয় তাহলে তাদেরকে দেওয়া হবে, এবং এজ যদি 50 বা 50-এর বেশি হয় এবং স্পেন্ডিং স্কোর যদি হাই হয়। তিনটা শর্ত, যে এই তিনটা যদি একসাথে পাওয়া যায়, তিনটা কোয়ালিটি, তিনটা বৈশিষ্ট্য, আমি প্রথম ছোট বক্সের কথা বলতেছি, এই তিনটা যদি এরকম হয় যে এই তিনটা একসাথে যদি পাওয়া যায় তাহলে তাদেরকে ইনক্রিমেন্ট দেওয়া হবে। তাহলে আমরা এখানে কোন ফর্মুলা ব্যবহার করব? তো অবভিয়াসলি প্রথমে এটাকে আমরা ইফ ফর্মুলা ব্যবহার করব। তো ইফ ফর্মুলা এখানে কতগুলো ব্যবহার করব? তিনটা, 1, 2, 3, এবং সেই তিনটাকে আবার একসাথে যোগ করতে হবে। তো আমি প্রথমে এই তিনটাকে আলাদা আলাদা করে দেখাচ্ছি। যে প্রথমে আমরা যে বিষয়টা ছিল সেটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স 10 বছর বা তার চেয়ে বেশি হতে হবে। তাহলে আমি এখানে দেখলাম ইকুয়াল টু ইফ লজিক্যাল টেস্ট হলো আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তো এখানে কোথায় আছে? ম্যারিটাল স্ট্যাটাস, এজ, ওয়ার্ক এক্সপেরিমেন্ট, এটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 10 হতে হবে। যদি এটা হয় তাহলে আমাদের কি আসবে? তো এখানে যদি এটা হয় তাহলে ট্রু, আর না হলে ফলস। ট্রু অথবা ফলস। তো আমি এখানে ব্র্যাকেট ক্লোজ দিলাম, এখানে ট্রু আসছে। একটা কন্ডিশন এখানে পাওয়া গেল। এরপরে আরেকটা কন্ডিশন কি আছে? এজ যদি 50 অথবা তার চেয়ে বেশি হয়। তো আমি এখানে সেই ফর্মুলাটাকে ইফ ফর্মুলা কল করলাম। লজিক্যাল টেস্টটা কী হবে? এজ। তো এই বরাবর এজ কোথায় আছে? এখানে এজ। এটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 50। এটা যদি হয় তাহলে ট্রু, ট্রু। আর যদি তা না হয় তাহলে হবে ফলস। এখানে ব্র্যাকেট ক্লোজ দিলাম। তো এখানে আরেকটা ট্রু পেলাম এই প্রথম এমপ্লয়ির ক্ষেত্রে। এরপরে স্পেন্ডিং স্কোর হাই কিনা। তো এখানে আমাদের স্পেন্ডিং স্কোর আছে। তো ঠিক একই রকম এখানেও ইফ ফর্মুলা দিব, যে ইফ লজিক্যাল টেস্ট হচ্ছে এখানে এইচ কলাম, H2, যেহেতু এখানে স্পেন্ডিং স্কোর দেওয়া আছে, এটা ইকুয়াল টু হাই, ইনভার্টেড কমাটা SIGS, হাই। এটা হলে ট্রু। যদি এটা হয় তাহলে আমরা এখানে ট্রু নিব, আর যদি তা না হয় তাহলে ফলস। ওকে, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। প্রথম এমপ্লয়ের ক্ষেত্রে তিনটাই ট্রু, আর অন্যগুলোর ক্ষেত্রে দেখি এখানে আমি জাস্ট ড্রপ করে দিলাম। এখানে আসেনি কেন? এটার যে কন্ডিশন ছিল 10 বছরের বেশি যদি হয়। এজ হচ্ছে 10 years আর মোর দেন 10। আচ্ছা, এখানে ফলস, এটা ক্লিয়ারলি আসেনি। হ্যাঁ, এখানে দেখি FALS, ফলসটা ফর্মুলেটেড আসেনি। হ্যাঁ, এই জন্য ফর্মুলাটা হয়তো একটু ডিস্টার্ব করছে। এই যে এখন ঠিক হয়ে গেছে। ব্যাস, এখানে শেষ পর্যন্ত আমি রেজাল্ট পেয়ে গেছি। ঠিক এখানে যদি আমি একটু দুটো ক্লিক দিই, এটা একেবারে শেষ পর্যন্ত 8,000 পর্যন্ত আমি রেজাল্ট পেয়ে যাব। এখানে দেখি ফলস ব্রু, এখানে কোনোটা ট্রু আছে, তিনটাই ট্রু আছে, কোনোটা তিনটাই ফলস আছে, কোনোটা একটা ফলস একটা ট্রু আর বা দুইটা ট্রু, এভাবে আছে। এখানে এই তিনটাকে কীভাবে যোগ করবো? অ্যান্ড ফাংশনের কাজ হলো
অ্যান্ডের পরে যতগুলো আর্গুমেন্ট থাকবে সবগুলো ট্রু হতে হবে, সবগুলোই ট্রু হতে হবে, তাহলে সে ট্রু দিবে। আর যদি যে কোনো একটা যদি ফলস হয় তাহলে সে ফলস দিবে। তাহলে আমাদের ক্ষেত্রে এখানে যদি আমি এভাবে করতে চাই যে আমার যেহেতু আমার এই 3টা শর্তই লাগবে, এজন্য আমি অ্যান্ড ফর্মুলাকে কল করলাম। অ্যান্ড ফর্মুলাকে কল করে লজিক্যাল টেস্ট প্রথমটা, এরপরে লজিক্যাল টেস্ট দ্বিতীয়টা, এরপরে লজিক্যাল টেস্ট তৃতীয়টা। 3টা যখন ট্রু হবে সেও ট্রু দিচ্ছে। আবার এখানে 3টার মধ্যে যে কোনো একটা যদি ফলস হয় সেও ফলস দিচ্ছে। এই যে, তো এখন এখানে আমি হেল্পার কলাম নিচ্ছি। তো আমি যদি হেল্পার কলাম না নিতে চাই তাহলে কীভাবে হবে? এই যে এখানে যে ফর্মুলাটা আছে জাস্ট ইকুয়াল টু বাদ দিয়ে এটাকে আমি কাট করে নিয়ে আসলাম। কাট করে নিয়ে এসে এখানে যে প্রথম যে লজিক্যাল টেস্ট M2 ছিল এইখানে এটার পরিবর্তে বসাই দিলাম। ঠিক একই রকমভাবে এখানে যে ছোটো দ্বিতীয় ঘরে যেটা ছিল লজিক্যাল টেস্ট 2 এটাকে ইকুয়াল টু বাদ দিয়ে কাট করে নিলাম, কারণ আমি ওখানে ফর্মুলার মধ্যে বসাচ্ছি, তার কারণে ওই আলাদা ইকুয়াল টু প্রয়োজন নেই। এখানে একটু মিস্টেক হয়েছে। এখানে এই যে N2 যেখানে হবে, দ্বিতীয়টা আসলে আসবে হচ্ছে এখান থেকে ফর্মুলাটাকে কাট করে নিয়ে এখানে M2তে বসাইছিলাম, এরপর N2 অর্থাৎ দ্বিতীয় আর্গুমেন্ট যেটা ছিল অ্যান্ড ফর্মুলার সেখানে এটা বসাই দিলাম। এরপরে তৃতীয়টা ঠিক একইভাবে ইকুয়াল টু চিহ্ন বাদ রেখে এটাকে কাট করে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে O2 যেখানে ছিল অর্থাৎ যে ঘর থেকে এটাকে কেটে নিয়ে এসেছি সেই ঘরে এখানে পেস্ট করে দিলাম। এরপরে এখানে যদি আমি আবার এখানে ড্রপ করে দিলাম, সেই ক্ষেত্রে আমার এই 3টা কলামে আর যা যা ছিল এগুলো আর কোনো কিছু দরকার নেই, সবগুলোতে এখানে রেজাল্ট আসছে। তো এখানে ট্রু ফলস আসছে। এখন আমার এটা হচ্ছে যদি সবগুলি ট্রু হয় অর্থাৎ 3টা শর্ত যদি তার মধ্যে পাওয়া যায় তাহলে সে ইনক্রিমেন্ট পাবে, আর নাহলে পাবে না। তাহলে এইবার আমি ইফ ফর্মুলাকে কল করি। ইফ ফর্মুলা কল করার পরে এই পুরাটাই হচ্ছে লজিক্যাল টেস্ট। এই পুরাটা যদি ইকুয়াল টু ট্রু হয়, TRU যদি ট্রু হয় তাহলে সে ইনক্রিমেন্ট পাবে। তো ব্র্যাকেটের মধ্যে আমি লিখলাম ইনক্রিমেন্ট, ইনভার্টেড কমার মধ্যে ইনক্রিমেন্ট, কারণ এক্সেলের যে কোনো টেক্সট লিখতে হলে ফর্মুলার মধ্যে ইনভার্টেড কমা দিতে হয়, ইনক্রিমেন্ট। আর যদি সেটা যদি না হয় তাহলে নট ইনক্রিমেন্ট, নট ইনক্রিমেন্ট আমি লিখলাম। লেখার পরে ব্র্যাকেট ক্লোজ দিয়ে দিলাম। এই যেটা ট্রু ছিল সেটা ইনক্রিমেন্ট আসছে, আর যেটা ফলস সেটা নট ইনক্রিমেন্ট আসছে। এটা হচ্ছে আমাদের প্রথম বক্স অনুসারে যে শর্তটা ছিল সেই শর্ত অনুসারে আমি রেজাল্টটা পাইলাম। আমরা এতক্ষণ দেখলাম এই প্রথম বক্সের যে কন্ডিশন ছিল এই সেট আপ কন্ডিশন, 3টা শর্ত যদি ফিল আপ করে তাহলে সে ইনক্রিমেন্ট পাবে, আর তা যদি না করে তাহলে হবে না। এখন যদি আমরা এইভাবে দেখতে চাই যে এই বক্সের শর্তগুলো ফিল আপ করবে অথবা নিচের এই বক্সের, অর্থাৎ এই সেট অফ কন্ডিশন অথবা এই সেট অফ কন্ডিশন সে ফিল আপ যদি করে, যে কোনো একটা যদি করে তাহলে সে ইনক্রিমেন্ট পাবে। অর্থাৎ হয় এই 3টা করবে, না হলে এই 2টা করবে, যে কোনো 3টা করলে হবে না। এই কন্ডিশনে যদি আমি ইনক্রিমেন্টগুলো দিতে চাই তাহলে কীভাবে করতে হবে সেটা দেখার জন্য আপনারা আমাদের পার্ট 2তে দেখবেন। এখানে পার্টের 2-এর লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা এটা সহ দেখতে পারবেন পরবর্তী ভিডিও দেন। এর পরবর্তীতে থাকবে আরও একটা কন্ডিশন, সেটা হচ্ছে এখানে যে 3টা আছে এই 3টা এবং এখানে 2টা, মোট 5টার মধ্যে যে কোনো 3টা অথবা যে কোনো 4টা, এবার যদি থাকে যে 5টা কন্ডিশন থাকবে, 5টার মধ্যে অ্যাবভ 3 বা 3 অর অ্যাবভ 3 অর ইকুয়াল টু 3 এরকম যদি হয় তাহলে কীভাবে হবে সেই কন্ডিশনটা দেখার জন্য পার্ট 3তে যেতে হবে। আর আপনাদের একটা ডিক্লারেশন দিয়ে রাখছি, আমাদের বেসিক টু অ্যাডভান্স লার্নিং কোর্সে ভর্তি চলছে। এটা আগামী 10ই জানুয়ারি 2026 সাল থেকে শুরু হতে যাচ্ছে। অনলাইন জুমের ক্লাস হবে, এবং একটা বিশেষ অফার এখানে চলছে। আমাদের কোর্স ফি 1500, বাট এই বিজয়ের মাসের জন্য এখানে 1000 টাকা নির্ধারণ করা হয়েছে শুধু এই মাসের জন্য। এই মাসের জন্য যদি এই জানুয়ারি যে কোর্সটা হবে তার আগ পর্যন্ত ভর্তি হলে হবে, এর আগ পর্যন্ত অর্থাৎ 9 জানুয়ারি পর্যন্ত এই অফারটা চলবে। আর এর মাধ্যমে আপনারা বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত এক্সেল খুব সহজেই শিখতে পারবেন, এবং ক্লাস হবে প্রতি ফ্রাইডে এবং স্যাটারডে। এটা অবশ্যই ছুটির দিনে হবে, 2 মাস ব্যাপী হবে। আপনারা খুব সহজে স্বল্প খরচে আপনাদের প্রয়োজনীয় এক্সেলে যে ফর্মুলা ফাংশন যেগুলো আছে সেগুলো শিখতে পারবেন। থ্যাংকস ফর ভিউইং।